ওটা হাতটা কেটে যাবে। হাত কাটছে? হ্যাঁ ঠিক আছে, আমি বাবা। কাট করে হাতটা কেটে যাবে। ওটা হাত কেটে যাবে। হ্যাঁ। ভাড়া ছোট্ট যেদিনই ভাড়া নেই, একবার ছোটবেলায় হাত কেটে ফেলছে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কেন বলো তো, দোকান থেকে স্টার্ট করলাম, আসলে বিয়ে বাড়ি যাবো। কিছু গিফট তো কেনাই হয়নি। তো আগের ভিডিওগুলো দেখেছো, যে অন্নপ্রাশন, ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে ছিল। তো ওখানে তো গিয়েছিলাম। তারপরের দিনে একদিন পরে একটা বিয়ে বাড়ি আছে। তো তোমাদেরকে বলা হয়নি, তো একদম মানে গিফট কিনলাম আর তোমাদেরকে দেখালাম ওটা কী কিনেছি। দেখালাম। তো চলো, মোটামুটি রেডি হয়েছি। এটা অনেক দিনের শাড়িটা পরা হয়নি, তো ওটা পরেছি। কেমন লাগছে বলো? কি হয়েছে বাবা? সুন্দর লাগছে তো। পঞ্চু পরে এসেছি। মা কলার কি বড় বাবারে। পুরো সেই এটাকে পুরো একদম করে দিয়েছে, জানো তো। পঞ্চু। তো চলো, তোমাদের দাদাভাইও যাচ্ছে, সবাই মিলে বেরিয়েছে। তো ভাগ্নি তো যাবে না, ওকে বলেছিলাম তো যাবে না, বলেছে না বাবা আছে, আমি যাব না। তো চলো, আমরা এই কজন চারজনই যাব। তো পাশে একদমই পাশে বিয়েবাড়ি। তো চলো ওখানে যাওয়া যাক, তারপর তোমাদেরকে দেখাবো বউটা। তো চলো, এখানে তো চলে এসেছি। এই দেখো বউটা দেখতে যাচ্ছি। দেখো, আর ভিডিওটা শুরুতে কিন্তু তোমাদের প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো। আর ভিডিওটা একদম স্কিপ করো না, ভীষণ ভালো হবে। আর খুব মানে খাওয়া-দাওয়া সব কিছু মানে খেয়েছি, তোমাদের সঙ্গে থাকো, দেখতে পাবে। তো একদম স্কিপ করো না। এই দেখো মানে বউটা বেশ মিষ্টি দেখতে, মুখটা বেশ ভালো লেগেছে। তো দেখো একটু ফটো তুলছি। আর আমরা ওখানে সব ডাকছিল যে চলো তোমাদের সঙ্গে একটু ফটো তুলবো বলে, ওই যে বর, তো ওখানে গিয়ে একটু ফটো-টটো তুলে আমি একটু ভিডিও করলাম। দেখো তোমাদেরকে দেখাবো বলে। চলো, তো একটু পকোড়া-টকোড়া খাওয়া যাক। তো সঙ্গে থাকো, আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। ভিডিওটা কিন্তু একদমই লাইক দিও। তো চলো। তো চলো বন্ধুরা, একদম খেতে বসে গেছি। আর খুব তাড়াতাড়ি খেতে বসে গেছি, কারণ ওখানে মানে একটু প্রথমের দিকে গেছি তো ওখানে বলছে যে চলো তোমরা একটু খেয়ে নাও সবাই মিলে, কারণ আবার এরপরে ভিড় হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই বলে যে চলো খেয়ে নিই। তো দেখো খেতে বসে গেছি। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো, কমেন্ট করে জানিও। তো চলো, কী খাওয়া দিচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পোলাও দিয়েছে, ফিশ কাটলেট দিয়েছে, তারপরে চিলি চিকেন ছিল, আর হ্যাঁ, তারপরে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, তারপরে পটল দিয়ে, আলু দিয়ে একটা পোস্ত, চিংড়ি মাছ দিয়ে, তারপরে মাটন। তো সুন্দর খাওয়া-দাওয়া হয়েছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা কেমন মানে হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটি। তো চলো, দেখতে থাকো। তো চলো, শুধু তো বিয়েবাড়ি খেলে হবে না, তো বিয়েবাড়ি গিফট চাই। এই আগের বারে অন্নপ্রাশনটাতে তো তোমাদেরকে বলাই হয়নি কি গিফট দিয়েছিলাম, যেহেতু আমি পিসি। তো একটা কানের দিয়েছিলাম ভাইয়ের মেয়েকে। তো চলো, তোমাদেরকে তো শেয়ার করা হয়নি, আর দেখানো হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো চলো, এই দেখো ছেলে একটু ফুচকা খাচ্ছে, তোমাদের সঙ্গে আগে শেয়ার করা হয়নি। তো ফুচকা খাচ্ছে, তারপরে বাড়ি চলে যাব। ফুচকা খেয়ে আ আ তারপরে বাড়ি যাবো আরকি। বেশিক্ষণ ছিলাম না। আর খাওয়া-দাওয়া যেহেতু হয়ে গেছে, খানিকটা বসেছিলাম, তারপরে বাড়ি চলে যাব। তো
মানে এইসব অনুষ্ঠান তো খেতে মানে অনুষ্ঠানগুলো তো ভীষণই ভালো লাগে। কিন্তু যেভাবে সবকিছু দেয়া থেয়া, গিফট দেয়া এর ক্ষেত্রে মানে খুবই অসুবিধে। তো চলো বিয়েবাড়িতে এখন কনেযাত্রীরা ঢুকছে। এই দেখো সবাই লাইন দিয়ে আমরা বেরিয়ে আসছি তো কনেযাত্রীরা ঢুকছে। তো চলো দেখতে থাকো।